আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন হযরতে সাবিত নামে। ইনি কানে কম শুনতেন, যার কারণে ইনি যখনই আমার নবীজির বয়ানের মজলিস হতো, নবীজির জামানায় তো মাইক ছিল না, সমস্ত সাহাবায়ে কেরাম এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ছিল রহমতপূর্ণ আচরণ। সব সাহাবীরা এই সাবিতে কানে কম শুনে দেখা প্রতিদিন সাবিতের সবাই সামনে জায়গা দিত। সে সামনে নবীজির একেবারে কাছে বসতেন। আমার নবীজির জবান মোবারকের কথাগুলো কাছের থেকে শুনলে একটু জোরের আওয়াজের কারণে হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে কথাগুলো শুনতেন, নবীজির বয়ানগুলো শুনতেন, সেই অনুযায়ী আমল করতেন। এই নিয়মে চলছে। হঠাৎ করে একদিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেচারা আমার নবীজির মজলিস শুরু হয়ে গেছে, আসতে একটু দেরি হয়ে গেছে, পিছনে আসলো মজলিসে। আমাদের সমাজে অনেক সময় মসজিদে এই আচরণটা দেখা যায়। শোনেন, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আমার নবীজির বয়ান আরম্ভ হইয়া গেলে পিছন দিকে সবার লাস্টে দেরিতে আসলো। আয়েশা এবার সব সাহাবীদেরকে সরো, আগাইতে দাও, সরো সরো সরো, আগাইতে দাও, এগিয়ে যেতে দাও, এগিয়ে যেতে দাও, এগিয়ে যেতে দাও। সব সাহাবী করে ধাক্কায়া দুক্কায়া ঠেলতে ঠেলতে আমার নবীজির একেবারে সামনে আসলেন। এখন সাবিতের সামনে মাত্র একজন সাহাবী। কয়জন? একজন। এই একজন সাহাবীরে সাবিত রাদিয়াল্লাহু এত মানুষ ঠেললা সামনে আয়াও ওই বেডারের সামনে কয় ইয়া জায়গা দাও, যাইতে দাও। সাবিত রাদিয়াল্লাহর সামনে ওই সাহাবী তিনি বলেন, আপনি যেখানে আছেন সেখানেই তো জায়গা আছে, বৈশা পড়েন, ডিস্টার্ব করেন না, নবীর কথা শুনি। সুবহানাল্লাহ। সাবিতের মেজাজটা খারাপ হয়ে গেছে। অথচ আমার নবীজির হুকুম হলো কোন মজলিসে তুমি যদি উপস্থিত হও, যদি তুমি আগে উপস্থিত হও যেখানে জায়গা পাবে বসে যাবে, আর যদি দেরিতে আসো পিছনে যেখানে জায়গা পাবে বসে যাবে কিংবা দাঁড়ায় থাকবে। কেননা কাউকে ডিঙ্গায়া কারো উপর দিয়া কাউকে ধাক্কায়া জায়গা করে সামনে যাওয়া, আমার নবী বলেন এটা সুন্নাতের খেলাফ। আল্লাহ পছন্দ করে না, আল্লাহর রাসূলও পছন্দ করে না। কিন্তু বাস্তবতা হইল শুক্রবারে মসজিদে দেখা যায় কিছু মুসল্লি আসে দেরিতে, সবার মাথার উপর দিয়া ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে আইসা দাঁড়ায়। ঠিক কিনা বলে? এই চরিত্র আমরা ওই কিশোরগঞ্জে আছে নাকি? বাজিতপুরেও আছে। এই ব্যক্তি রসুলের সুন্নাত সম্পর্কে জানে না। রসুলের সুন্নাত হলো আপনি দেরি করে আসছেন পিছনে দাঁড়ান, কাউকে ডিঙ্গাইয়া সামনে যেতে পারবেন না। বেকেরে ডিঙ্গাইয়া মাথা মুতা উফরি দিয়া কান কুন লাইতে মাইতে তো গেছুই, সালাম দা হুজুরে ফিরাইতে দেরি, মুনাজাত দেওয়ার টাইম নাই, আবার সবার মাথার উপরে দিয়া ডইয়া ডুইয়া হেতে বাইরে জায়গা। ঠিক কিনা বলেন? জিনের মতো হাতে আইলো আর গেল। তো তুই আইছত কি? নবী বলেছেন ফরজ নামাজের পরে মুনাজাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তা আপনি আইলেন জুমার নামাজের 2 রাকাত ফরজ আদায় করলেন, মুনাজাতটা না দিও যে আড়া ধরলেন, তো আপনি কিত্তেন আইছেন কিত্তেন? আপনি প্রথমে মসজিদ আইয়া নবীর সুন্নতের 12টা বাজায় দিছে, এরপরে নামাজের শেষে আবার নবী বলছেন দোয়া কবুল হয়। দোয়া টোয়া হালাইয়া দিয়া মানুষের মাথা মুদা ফারাইয়া মারাইয়া কি করে না করে পাগল ছাগলের মতো। খবরদার, কারো যদি এই ধরনের কুস্বভাব কুঅভ্যাস থাকে, আল্লাহর রাস্তে 2টা পায়ের কাছে হাত জোর করে বলি, আমার নবীর সুন্নতের খেলাফ হয়, আমার নবী নারাজ হয়, আল্লাহও নারাজ হয়, ফেরেশতাদের খাতায় আপনার নাম নবীর সুন্নাত তরককারী আসামি হিসেবে উঠে, এটা আল্লাহর দরবারে জমা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন জলিল কদর ভালো সাহাবী। সামনের ব্যক্তি যখন বলল আপনি যেখানে জায়গা পাইছেন ওখানে ঠিক আছে বসে পড়েন, সামনে আর জায়গা দিল না, চেহারাটা কালো কইরা মেজাজটা খারাপ লইয়া বইসা পড়লো। আমার নবীজি বয়ান করছেন, বয়ান শুনছেন, বয়ান করছেন, বয়ান শুনছেন, বয়ান করছেন।
বয়ান শুনছেন, হেতার মনের ভিতরে তো জিদ রাগ আরো বাড়তেছে। নবীজির দিকে তাকাইলে বয়ান শুনে মায়া লাগে, সামনের দিকে তাকাইলে এই বেড়ারে দেখলেই তারা জিদ উঠে। বেড়া তুমি আমারে জায়গা দিলা না। রাগ উঠে, এক পর্যায়ে রাগ আর থামাইতে না পাইরা নিজের পাও দিয়া সামনের হেতারা ধাক্কা দিয়া কয়, বেড়া তোমার নাম কি? মানে আর সইতে না পারে, পাও দিয়া ধাক্কা দিয়া কয়, তোমার নাম কি? ওই সাহাবী নিজের নাম বললে, এই কানে কম শোনা সাহাবী ওই সাহাবীর তার মায়ের নাম ধরে বললেন, অমুক মায়ের পুত্র অমুক। আরব দেশে কাউরে যদি মায়ের পুত কয়, ও বাবা এটা বড় অপমানজনক শব্দ, কেননা মায়ের পুত কইলে বুঝায় বাবার ঠিক নাই। নাউজুবিল্লাহ। কেউরে যদি বলে মায়ের পুত, তাহলে বুঝায় জন্মের ঠিক নাই। কারণ ইসলামে মানুষের পরিচয় কি? মায়ের নামে, বাবার নামে? বাবার নামে। ইসলামে মানুষের পরিচয় বাবার নামে। এই জন্য এই কানে কম শুনিন না সাহাবী, তিনি তারে বললেন, ও তার মায়ের নাম ধরে অমুকের পুত্র তুমি বলাতে সাহাবী খুব লজ্জা পাইছেন, মাথাটা নিচু করে ফেলছেন, একদম নিচু, মুখটা চেহারাটা কষ্টে একেবারে কালো হয়ে গেছে, মাথাটা নোয়া দিছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এই ঈমানদাররা খবরদার, এক পুরুষ আরেক পুরুষকে বিদ্রোহ করবে না, হেয় প্রতিপন্ন করে কথা বলবে না। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করে দিন। মুসলমানের আরে আমার রব্বুল ইজ্জাত ঈমানদারদেরকে বলেন, এক পুরুষ আর এক পুরুষে হেয় প্রতিপন্ন করে কথা বলবা না। আমাদের সমাজে যদি আমরা নিজেদের মধ্যে আল্লাহর এই আইনটা বাস্তবায়ন করি, আমি কাউরে খোসা দিয়া কথা কম না, সবাই যদি এই সিদ্ধান্ত নেই, এই সমাজের থেকে শান্তিপূর্ণ দ্বিতীয় আরেকটা সমাজ গোটা বাংলাদেশে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা তো করি কি, আড়াইয়া দাঁড়াইয়া কোনাচা কিনারে ডাইনে বামে ফাতালে দিগালে কথারে সুড়ি। নবী বলেন, উম্মতেরি ও উম্মত, তোমার জবানকে এবং লজ্জাস্থানকে হেফাজত করার দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, হুজুর জবান এত গুরুত্বপূর্ণ। আমার নবী বলেন, তরবারির আঘাতের থেকেও বেশি জঘন্য মানুষের জবান। তরবারি দিয়া কারো উপর আঘাত করলে শেষ মুহূর্তে হলেও ফিরানো যায়, ফিরানো না গেলেও গতিটা হলে অন্তত কমানো যায়। মানুষের জবান থেকে যদি একবার কোনো কথা বের হয়ে যায়, ওই কথার গতিও কমানো যায় না, ওই কথার ক্ষতিও কমানো যায়। এই জন্য নবী বলেন, উম্মত ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান, যে ব্যক্তি নিজের জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, যে ব্যক্তি নিজের হাত দিয়ে কোনো মুসলমানের ক্ষতি করে না, যেই ব্যক্তির দৃষ্টিতে কোনো মুসলমানের প্রতি হিংসার নজর পড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সমাজকে ইসলামী সমাজ হিসেবে কবুল করেন। জোরে পড়েন আমিন। রব্বুল আলামিন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শুনে ওই সাহাবীর জবাবে আল্লাহ বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, খবরদার এক পুরুষ অন্য পুরুষের বিদ্রুপ করবা না, হেয় প্রতিপন্ন করবা না, কেউ কাউরে ছোট করবা না। আল্লাহ বলেন, কারণ জানোনি কি কারণে গো আল্লাহ? আল্লাহ বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যে তারে হেয় করবা, ছোট করবা, ছোট করে কথা বলবা, তুমি যে তারে লজ্জা দেওয়ার জন্য কথা বলবা, আল্লাহ কয় এমনও তো হইতে পারে ওই ব্যক্তি তোমার থেকেও উত্তম। সুবহানাল্লাহ। কন্যা কি জবাবটা দিছে আল্লাহ। তুমি যার বিরুদ্ধে কথা বলো, ওই ব্যক্তি সারা জীবনের হিসাব আর তোমার সারা জীবনের হিসাব যদি উপস্থাপন করা হয়,
জনসম্মুখে যদি আনা হয়, এমনও তো হইতে পারে ওই লোকটা তোমার থেকে উত্তম, অথবা তোমার সারা জীবনের আমলনামা আমি আল্লাহর কাছে জমা আছে, তুমি যারে হেয় প্রতিপন্ন করে ছোট করে কথা বললা, তারও আমলনামা আমি আল্লাহর কাছে জমা আছে রে। এমনও তো হইতে পারে তুমি যারে হেয় করে কথা বলছো, ছোট করে অসম্মান করে কথা বলছো, ওই ব্যক্তি তোমার থেকে আমি আল্লাহর কাছে অধিক উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কাউকে হেয় প্রতিপন্ন করা, খোঁচা দিয়ে কথা বলা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে কথাবার্তা বলা চলবে না, বন্ধ করব। কেন? কোন চিন্তা? চিন্তা থাকবে একটা, আমি জীবনে কত গুনাহ করেছি, আল্লাহর দরবারে আমার গ্রহণযোগ্যতা কত আমি তো জানি না। যেই ব্যক্তির খোঁচা দিব, যেই ব্যক্তির হেয় প্রতিপন্ন করার জন্য বিদ্রোহ করব, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা হইতে পারে আমার থেকেও আল্লাহর দরবারে বেশি। এমন চিন্তা করে যে ব্যক্তি নিজেকে আল্লাহর দরবারে ছোট হিসেবে উপস্থাপন করবে, আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মহা পুরস্কারের ঘোষণা সামনে দিয়েছেন। এরপরে আল্লাহ আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, ও আমার আম্মা জানেরা, আপনারা যারা শুনতেছেন গো মা, একজন রে খোসা দিয়া কথা কওনের অভ্যাসটা আপনাদের খুব ভালো, ঠিক কিনা বলেন? এমন এক কথা কইব 13 জন রে একসাথে খোসা দিব, লাগায়া দিছে ভাই আগুন। ওরে ঝগড়া রে আসেনি, এগুলি এই সেই বাজিতপুর নাই, না না বাজিতপুর নাই। এত জোরে আছে কয় না, বাড়ির যাইবেন নিয়ে গিয়া, বাড়ির যাইবেন নিয়ে গিয়া, মাইক দিয়ে শোনা যায় কিন্তু। কই আইসো আছে, আয়ো আজগা আয়ো। রব্বুল আলামিন মহিলাদের জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, মা বোনেরা গো, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আলাদাভাবে, কোন নারীকে বিদ্রোহ করবে না, কোন নারীকে হেয় প্রতিপন্ন করে কথা বলবে না, কোন নারীর ইজ্জতে আঘাত দিয়ে কথা বলবে না।